এবারে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি মানিকগঞ্জ 2 এলাকা থেকে নির্বাচিত মাননীয় সদস্য বেগম মমতাজ বেগম। আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার না। কণ্ঠশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম নানা কারণে আলোচিত ও সমালোচিত দেশ জুড়ে। বাংলা লোকগানের জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম। অনেকেই তাকে ফোক সাম্রাজ্ঞীও বলে থাকেন। তোর গানে তো সবাই পাগল, কাল কি গান করবি? ডিজিটাল বাংলাদেশের গান করুম মা। মানিকগঞ্জের ধলেশ্বরী নদীর পাড়ে চর দুর্গাপুর গ্রামে তিনি বড় হয়েছেন। গাঁওগ্রামের এক সাদামাটা কণ্ঠশিল্পী থেকে হালের আলোচিত রাজনীতিবিদ ও পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মমতাজের উত্থানের গল্প বেশ চমকপ্রদ। তিনি 2 বার শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন। 1974 সালের 5 মে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার জয়মণ্ডপ ইউনিয়নের ভাকুম গ্রামে জন্মগ্রহণ করেন মমতাজ। তার মায়ের নাম উজালা বেগম, বাবা মধুবয়াতি ছিলেন বাউল শিল্পী। মমতাজ প্রথম জীবনে বাবা মধুবয়াতি, পরে মাতাল রাজ্জাক দেওয়ান, শেষে লোকগানের শিক্ষক আব্দুর রশিদ সরকারের কাছে গান শেখেন। মাত্র 5 বছর বয়সে মঞ্চে গান গাওয়ার অভিজ্ঞতা অর্জন করেন। শিল্পী মমতাজের সঙ্গীত জীবন পালা গান ও মুর্শিদি গানের মাধ্যমে শুরু হয়। তিনি বিচ্ছেদ ও মুর্শিদি গানে বিশেষভাবে খ্যাতি অর্জন করেন। বাংলা লোকগানকে নতুন মাত্রা দিয়েছেন মমতাজ। ভক্তদের ভালোবাসায় গ্রামগঞ্জ থেকে তার গান ছড়িয়ে গেছে আন্তর্জাতিক অঙ্গনেও। 2 দশকের বেশি তার পেশাদারী সঙ্গীত জীবনে 7 শতাধিক একক অ্যালবাম প্রকাশ পায়। এগুলোর মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে অনেকগুলো গান। তিনি গান করেছেন চলচ্চিত্রেও। শুধু গান নয়, অভিনয় করেছেন তিনি একটি সিনেমায়। 2005 সালে উত্তম আকাশ পরিচালনা করেছেন মমতাজ নামের একটি সিনেমা। সেখানে নাম ভূমিকায় অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন গায়িকা মমতাজ। সেটি ছিল মূলত মমতাজেরই জীবনের গল্প। ছবিতে মমতাজের বিখ্যাত শিল্পী হয়ে ওঠার কাহিনী তুলে ধরা হয়েছে। একটা সময় মূলধারার রাজনীতির সঙ্গে জড়িয়ে যান মমতাজ। জানা যায় তিনি প্রথমে বিএনপিতে যোগ দিতে চেয়েছিলেন। আমার বিএনপির মাননীয় সংসদ সদস্যদেরকে বলবো যে আপনাদের নেত্রীর পরিচয়টা কি, বাবার নামটা কি বলেন তো? একটা লোকও জানবে না, আমার মনে হয় কেউ জানে না বাবার নাম কি, মায়ের নাম কি। টেম্পোরালের নাতি আমাদের দেশে বলে আর কি। 2001-এ বিএনপি জামাত সরকার ক্ষমতায় এসে সকল শিল্পীদের গান বাজনা মোটামুটি বন্ধই হয়ে গিয়েছিল মাননীয় স্পিকার। সেখানে সুযোগ না পেয়ে পরে আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেন। আজকে বিদ্যুৎ আমার এই নির্বাচনী এলাকায় 100% বিদ্যুৎ চলে গেছে মাননীয় স্পিকার। এরপরই বদলে যেতে থাকে তার ভাগ্য। গান ও চটুল বক্তব্যের মাধ্যমে আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনার কাছের মানুষ হয়ে ওঠেন। পেয়ে যান জাতীয় সংসদের টিকিটও। শেখ হাসিনা ডাকে রে, কথা বলেছেন নতুন প্রজন্মের সাথে, মুক্তিযোদ্ধাদের সাথে, অনেকের সাথে, গৃহিণীর সাথে আমাদের নেত্রী কথা বলেছেন। 2008 সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনীত হন। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ 2 আসন থেকে নির্বাচিত হন। আমার নির্বাচনী আসন মানিকগঞ্জ 2। এই মানিকগঞ্জ 2-এর সিংগাইর, হরিরামপুর। তুমি অবিচল দৃঢ় প্রতিজ্ঞ, তুমি ধূমকেতু, বঙ্গবন্ধু দিয়েছেন দেশ, তুমি দিলে মর্যাদা পদ্মা সেতু। তবে 2024 সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই আসন থেকে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান। তারপর থেকেই ধীরে ধীরে রাজনীতি থেকে আড়ালে চলে যান মমতাজ। গত বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকেই আত্মগোপনে চলে যান তিনি। ফেসবুকে বেশ সক্রিয় ছিলেন মমতাজ। প্রায় প্রতিদিনই কিছু না কিছু লিখতেন, বলতেন। 16 জুলাইয়ের পর তার ফেসবুক পেজেও আর কোনো পোস্ট ছিল না। গত বছরের 13 অক্টোবর রাতে নিজের ফেসবুক পেজে একটি গান পোস্ট করেন।
গানটি প্রকাশের পরই সামাজিক মাধ্যমে শোরগোল ওঠে তাকে নিয়ে। ফ্যাসিবাদের দোসর মমতাজকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না তা নিয়েও ওঠে আলোচনা। অবশেষে সোমবার রাত 12:15টার দিকে রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবির যুগ্ম কমিশনার জানান, মমতাজ বেগমের বিরুদ্ধে খুনের মামলা সহ একাধিক মামলা রয়েছে। তাকে ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তিনি মানিকগঞ্জ শহরে 2004 সালে মমতাজ চক্ষু হাসপাতাল এবং 2008 সালে মমতাজ শিশু ও চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠা করেন। এই উদ্যোগগুলো তার জনসেবা ও জনসচেতনতামূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে উল্লেখযোগ্য। চুক্তিভঙ্গ ও প্রতারণার অভিযোগে মমতাজ বেগমের বিরুদ্ধে ভারতীয় আদালত থেকে মোট 4 বার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। 2008 সালের ডিসেম্বরে তিনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের একজন অনুষ্ঠান আয়োজকের সাথে একটি অনুষ্ঠানে গান গাওয়ার ব্যাপারে চুক্তিবদ্ধ হন এবং অগ্রিম 14 লক্ষ ভারতীয় রুপি গ্রহণ করেন। তবে পরবর্তীতে মমতাজ সেই অনুষ্ঠানে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে মুর্শিদাবাদের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়। মামলাটি পরবর্তীতে কলকাতা হাইকোর্টে গড়ায়। 2021 সালে মমতাজ ভারতের তামিলনাড়ুর গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেন। কিন্তু বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায়, এই নামে ভারতে অনুমোদিত কোনো বিশ্ববিদ্যালয় নেই। ভারতের ইউজিসি অ্যাক্ট 1956 অনুসারে অননুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে প্রদান করা যে কোনো ডিগ্রি ভুয়া। টাকার বিনিময়ে ভুয়া ডিগ্রি প্রদানের সময় এসব নাম সর্বস্ব বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময় ভারতীয় আইন প্রয়োগকারী সংস্থাসমূহ অভিযান চালিয়েছে। মমতাজ বেগমের উক্ত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি গ্রহণের পর শুরু হয় সমালোচনা। যদিও মমতাজ অভিযোগ অস্বীকার করে বলেন, বিশ্ববিদ্যালয়টিকে তার ভুয়া মনে হয়নি। মূলত তার রাজনৈতিক কর্মকাণ্ড, কিছু মন্তব্য এবং তার ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। মমতাজ বেগম 2009 সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সংরক্ষিত মহিলা আসনে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। মমতাজ বেগম তার গান এবং বক্তব্যে শেখ হাসিনার প্রতি অত্যধিক প্রশংসা করেছেন, যা অনেকেই সমালোচনা করেছেন। এই বিশ্ব যারে করে গণ্য, আজকে তার কারণেই আমরা ধন্য। এমন একজন নেত্রীর জন্য, এমন একজন নেত্রীর জন্য আমি দোয়া চাই। আমার নেত্রী শেখ হাসিনা, তুলনা যার নাই। বক্তব্যের শুরুতে আমি গভীর ভালোবাসা এবং বিনম্র শ্রদ্ধায় কৃতজ্ঞতা জানাতে চাই বিশ্ব মানবতার মা, গণতন্ত্রের মানস কন্যা, বঙ্গবন্ধুর কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জয়ন্তী শেখ হাসিনাকে। মমতাজের বিরুদ্ধে একসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এর সঙ্গে সম্পর্কিত হত্যাকাণ্ডের অভিযোগ ওঠে। এই ঘটনাটি দেশ জুড়ে আলোচিত হয়। তিনি ওই আন্দোলনে নিজের ভূমিকা নিয়ে সমালোচনার সম্মুখীন হন। কিছু ক্ষেত্রে মমতাজের কিছু ধর্মীয় মন্তব্যও বিতর্ক সৃষ্টি করেছে। যেইভাবে অকথ্য ভাষায় আজকাল ওয়াজ শোনা হয়, খুললেই দেখা যায় এগুলো একজন আর একজনকে গালিগালাজ ছাড়া, ভালো কথা ছাড়া খারাপ কথাই সেখানে বেশি শোনা যায়। মাননীয় স্পিকার, তবে এসব মন্তব্য সরাসরি ধর্মীয় অনুভূতিকে আঘাত করার উদ্দেশ্যে ছিল না বলে তিনি নিজে জানিয়েছেন। শিল্পী মমতাজের কিছু গান এবং কথার ক্ষেত্রে সঙ্গীত ভক্তদের মধ্যে মতবিরোধ রয়েছে। মমতাজের ব্যক্তিগত জীবন নিয়ে মাঝে মাঝেই আলোচনা হয়ে থাকে। 1990 সালের পর লোকগানের শিক্ষক রশিদ সরকার মমতাজকে বিয়ে করেন। বিয়ের পর স্বামী স্ত্রী মিলে বিভিন্ন জায়গায় গান গেয়ে বেড়াতেন। গ্রাম থেকে উঠে এসে মমতাজ যখন গানের জগতে দেশে খ্যাতি অর্জন করতে থাকেন, তখন রশিদ সরকারের সঙ্গে সম্পর্কের অবনতি হয়। ওই সময় মমতাজের সঙ্গে মানিকগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ রমজান আলীর সম্পর্ক গড়ে ওঠায় 2000 সালের পরে রশিদ সরকারের সঙ্গে বিয়ে বিচ্ছেদ হয়। সেই সময় মমতাজের জীবনে দ্বিতীয় ব্যক্তি হিসেবে আবির্ভাব হন মানিকগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ রমজান আলী। 2001 সালে রমজান ও মমতাজ বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পৌর মেয়র রমজান আলীও বিবাহিত ছিলেন।
সংরক্ষিত আসন সহ টানা 3 বারের সংসদ সদস্য। মমতাজ বেগমের তৃতীয় স্বামী হচ্ছেন তারই চক্ষু হাসপাতালের চিকিৎসক ডাক্তার চঞ্চল। সুদর্শন চেহারার অধিকারী ডাক্তার চঞ্চল যেদিন মানিকগঞ্জ মমতাজ চক্ষু হাসপাতালে চিকিৎসক হিসেবে নিয়োগ পান, সে থেকেই মমতাজ বেগমের দৃষ্টিতে পড়ে যান। তখনও মমতাজ মানিকগঞ্জ পৌর মেয়র মোহাম্মদ রমজান আলীর স্ত্রী। মমতাজ রমজানের ঘরে তখন ছিল 2 কন্যা সন্তান। রমজানের সঙ্গেও তখন মমতাজের দাম্পত্য কলহ চলছিল। তারই মধ্যে ডাক্তার চঞ্চলের সঙ্গে মমতাজের ভালোবাসা আদান প্রদান চলতে থাকে। 2009 সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।